আসসালামু আলাইকুম। ৫/৭/২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা এর সহকারী পরিচালক পদের নৈর্ব্যক্তিক পরীক্ষার সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে ছোট সংখ্যাটি কত? ১০০/৭, ১০০০/৭, 0.0077, 0.010। তাহলে ১০০ দ্বারা ৭কে ভাগ করলে হবে 0.07, ১০০০ দ্বারা 7কে ভাগ করলে হবে 0.007, এটা আছে 0.0077। আচ্ছা, তাহলে দেখেন এখানে যেহেতু 4 ঘর আছে, এখানে 3 ঘর আছে। হ্যাঁ, আপনাকে এটা ছোট মনে হতে পারে, এখানে যেহেতু 3 ঘর, এখানে 4 ঘর। কিন্তু যদি দেখেন এটা এই যে এটা করলে কি হয়, এটা হলে 1-এর জন্য কি একটা 1, আর ভাই 4 ঘরের জন্য 4টা শূন্য, উপরে হচ্ছে 77। ঠিক আছে, এখন দেখেন এটা তো হচ্ছে 1000। যদি আমি এটাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 10,000 হবে, এবং উপরে যদি 10 দ্বারা গুণ করবে তাহলে হবে কত? 70। ঠিক আছে, এটাকে যে ইন্টু 10, এটাকে যদি ইন্টু 10 দেই তাহলে এটা হবে এরকম 10,000/77, 10,000/70। তার মানে 10,000/77 হচ্ছে বড়, 10,000/70 হচ্ছে ছোট। তা এই জন্য এটা হবে সবচেয়ে ছোট। 5, 12 এবং 13 একক বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মান কত? এটা হবে কি, এটা হচ্ছে তো এখানে হচ্ছে 12 হচ্ছে লম্ব এবং 5 হচ্ছে ভূমি। তাহলে tan a ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 12, এত 5। তাহলে কোণ a ইকুয়াল টু tan যদি ওই পাশে যায় তাহলে কি হবে? tan ইনভার্স 1। হ্যাঁ, বিপরীতটা হবে। তাহলে 5/12। তাহলে tan ইনভার্স 1 ইকুয়াল টু হচ্ছে কত? 5 দ্বারা 12কে ভাগ করলে হবে কত? 2.4। তাহলে 2.4 ক্যালকুলেটারে চাপলে আসবে কত? 66.24 বা সামথিং এরকম। তো উত্তর হবে কত? 66 ডিগ্রি, দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মান। আচ্ছা, এখন 48 আছে কি? √15.6025। ঠিক আছে, তাহলে √15.6025। তাহলে ক্যালকুলেটার ছাড়া বর্গমূল করতে গেলে এই যে এরকম 2টা করে ঘর বানাইতে, মানে 1 জোড়া করে বার দিতে হয়। তাহলে হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে তার চেয়ে ছোট অথবা তার সমান পূর্ণবর্গ সংখ্যা নিতে হয়। তাহলে তার চেয়ে সমান তো নাই, নিচে আছে 3 তিরিকে কত? 9। তাহলে থাকবে কত? 6। তারপর হচ্ছে পরে 1 জোড়া নেমে যাবে 60। এখন কি করতে হবে? 3-এর যে ডাবল, 3 দুগুণে 6 এখানে দিতে হবে, এবং এখানে একটা সংখ্যা দিতে হবে যেটা এখানেও বসবে। 2টা গুণ করলে এটা ছোট হবে। তাহলে যদি 8 দেই, 6 8 48, 8 8 64, 54, অনেক কম হয়ে যায়। যদি 9 দিই তাহলে 9 নং 81-র 1 হাতে আছে কত? 9 নং 81-র হাতে আছে 8, 6 নং 54 আর 8 62। ঠিক আছে, তাহলে থাকে কত এখানে? 39। তারপর নামবে হচ্ছে 25। তারপর 39 দুগুণে হচ্ছে কত? 78। তারপর হচ্ছে এখানে একটা সংখ্যা বসবে যেন এটা সমান হয়। তাহলে 4 বসলে 4 7 28, কম, 5 7 35। তাহলে 5 যদি দেই 3925 হবে। 5 5 25-এর 5 হাতে আছে 2, 5 আর 40-এর 2 হাতে আছে 4, 5 7 35 আর 4, তার মানে কত? 3.95। 49, ন্যূনতম কতটি আমকে 4, 6, 10 বা 20 এর বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? তাহলে সেটা হবে, এটার আনসার হবে 4, 6, 10 এবং 20 এর লসাগু হবে এটার আনসার। তাহলে 4, 6, 10, 20, 2 দ্বারা করলে 2, 3, 5, 10, 2 দ্বারা 1, 3, 5, 5। তাহলে 5 1 3 1 1, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 হচ্ছে 60। এখন লসাগু হচ্ছে 60, কিন্তু 60 দ্বারা বিভাজিত সংখ্যা কোনটা? এখানে 60 দ্বারা 150-কে ভাগ যায় না, 190 কেও যায় না, 200 কেও যায় না, কিন্তু 240-কে একদম কি নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে 240 হবে আনসার। ফেব্রুয়ারি 2025 মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.69 সেন্টিমিটার হলে ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ কত? তাহলে ফেব্রুয়ারির মাস 28 এবং এটা লিপিয়ার নয়, তার মানে 28 দিনই হবে। তাহলে 0.09 হচ্ছে 28, 28 দ্বারা গুণ করলে দেখবেন আসবে হচ্ছে 19.32। 10টি সংখ্যার যোগফল 600। প্রথম 4টির গড় 55 এবং শেষ 5টির গড় 65 হলে পঞ্চম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে প্রথম 4টির যোগফল কত? 55 × 4 হচ্ছে কত? 220। শেষ 5টি হচ্ছে 55 × 5 হচ্ছে কত? 325। তাহলে কত হয়? 5 4 545। তাহলে 600
বিয়োগ হচ্ছে 545 সমান হচ্ছে কত 55। তাহলে আনসার হবে 55। 52 লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? তাহলে এখানে যদি 7 যোগ করি 12, 7 দ্বারা 12কে ভাগ যায় না, মানে এখানে আনসার নেই, আনসারটা হবে 5/3। এখানে যদি 7 যোগ করি তাহলে হবে 10, 5 দ্বারা 10কে কাটলে হবে 2 এবং 5 থেকে 3 গেলে 5 থেকে 2 গেলে 3 থাকবে, 3 দ্বারা 3কে ভাগ করলে হবে 1। সঠিক উত্তর হবে 5/3। 53 x/a প্লাস a ইকুয়াল টু x/b প্লাস b হলে x এর মান কত? আচ্ছা, তাহলে x/a প্লাস a ইকুয়াল টু হচ্ছে x/b প্লাস b। তাহলে a প্লাস বিটা সেটা নিয়ে আসলাম মাইনাস b, তাহলে x/b এটা এই পাশে নিলে xa, তাহলে a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে এখানে ab ax মাইনাস bx। তাহলে a মাইনাস b ইকুয়াল টু a যদি উপরে কমন নেই, সরি x যদি উপরে কমন নেই কি থাকবে x মাইনাস b ইকুয়াল টু হচ্ছে ab। তাহলে a মাইনাস b এই বিটা এই সেটা আসলে কি হবে গুণ হবে আর ইকুয়াল টু হচ্ছে x a মাইনাস b। তাহলে ওই পক্ষ থেকে a মাইনাস b বাদ দিলে x ইকুয়াল টু হচ্ছে ab। তাহলে আনসার হচ্ছে কত ab। 54 2x ইকুয়াল টু 3y এবং 3x ইকুয়াল টু 3x মাইনাস 2y ইকুয়াল টু 5 হলে xy এর মান কত? আচ্ছা, তাহলে এখানে আছে কত 2x ইকুয়াল টু 3y। আচ্ছা, এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 6x ইকুয়াল টু 9y। হ্যাঁ, 3 দ্বারা গুণ করলাম, এটাকে 3 দ্বারা গুণ করলে 6x ইকুয়াল টু 9y হবে। এখন আমার আছে কত 3x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমি যদি 6x বানাইতে চাই তাহলে আমাকে 2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 2 দ্বারা গুণ দিলে হবে 6x মাইনাস 2 দুগুণে 4y ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে 6x ইকুয়াল টু কত 9y, তাহলে 9y ইকুয়াল টু 4y ইকুয়াল টু হচ্ছে 10, 5y ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে y ইকুয়াল টু 2 হলে এটার মান 3 হবে, কারণ দেখেন y ইকুয়াল টু যদি 2 হয় তাহলে 9 দুগুণে 18, 6 দ্বারা 18কে ভাগ করলে 3। 55 log x টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 1/2 হলে x এর মান কত? আচ্ছা, তাহলে log এর সূত্রে আমরা জানি log x 3/2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস এরকম। তাহলে যদি আমরা log এর ক্ষেত্রে হবে কি x ইনভার্স 2 ইকুয়াল টু হবে 3/2। তাহলে মাইনাসটা আমরা রাখতে পারবো না, তাহলে মাইনাস যদি না রাখি তাহলে উভয় পক্ষে যদি আমি ইনভার্স করে দিই -1 যদি এরকম করে দিই তাহলে কি হবে x হাফ ইকুয়াল টু হচ্ছে ইনভার্স করলে কি উল্টে যাবে, তাহলে 2 যাবে উপরে 3 যাবে নিচে। তাহলে এখন আমি যদি মেইন পাওয়ার রাখি তাহলে হাফ, তাহলে কি করতে হবে স্কোয়ার মানে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 2 কাটা যাবে, তাহলে x 2 দুগুণে 4 নিচে হবে 9। তাহলে এটা হচ্ছে আনসার 4/9। 56 3টি ডাক বাক্সে 5টি চিঠি কতভাবে ফেলা যায়? তাহলে এটা হবে কি 3 টু দি পাওয়ার 5। তাহলে 3 টু দি পাওয়ার 5 হচ্ছে কত 3 তিরিকে 3 স্কোয়ার, 3 তিরিকে 9, সরি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 তিরিকে 9, 3 9 27, 3 27 81, 3 81 কত 243, আচ্ছা হচ্ছে 243। 15টি বিন্দু দিয়ে কয়টি কর্ণ আঁকা সম্ভব? আচ্ছা, একটি বহুভুজের মানে 15টি যদি 15 বহুভুজ মানে 15 ভুজের একটা যদি কোনো কিছু আঁকা হয় তাহলে সেটার কর্ণ হবে n ইন্টু n মাইনাস 3/2, এটা হচ্ছে সূত্র। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 15 ইন্টু 15 মাইনাস 3 ভাগ হচ্ছে 2, তার মানে কত 15 ইন্টু 12 2, 2 দ্বারা কাটলে 6, 6 15 90, তার মানে কি 90টি কর্ণ আঁকা যাবে। ABC সমবাহু ত্রিভুজের AB ও SC কে বর্ধিত করলে উৎপন্ন কোণের সমষ্টি কত? তাহলে এই যে সমবাহু ত্রিভুজ এই যে বর্ধিত করলাম ABSC, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ কত 60 ডিগ্রি, তাহলে এটা তো সরলরেখা, তাহলে বাইরেরটা হবে কত 120, এদিকে বাইরেরটা হবে কত 120, তাহলে বর্ধিত করলে দুইটা 120 120 এ 240। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার, বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি √3/4 x স্কোয়ার মানে a স্কোয়ার বা বাহু স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রফল।
আর যখন 2 মিটার বাড়বে তখন কি হবে √3/4 x + 2 এত স্কোয়ার। এখন বলছে যদি বাড়ে তাইলে কত বাড়ে, এত বাড়ে, তার মানে √3/4 x + 2 হোল স্কোয়ার মাইনাস √3/4 x², মানে বাড়ার পরে ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফল বাদ দিলে কত বাড়ে, 3√3 বাড়ে। তাহলে √3/4 কমন গেলে কি থাকে, x + 2 হোল স্কোয়ার মাইনাস x² ইকুয়াল টু হচ্ছে 3√3, এই কমন নিলাম। তাহলে এদিকে সূত্রটা ভাঙাই, a + b হোল স্কোয়ার মানে কি a² প্লাস 2ab প্লাস হচ্ছে b² মানে 4 মাইনাস x²। আর 3√3 এই পাশে, এটা তো ভাগ অবস্থায় আছে মানে গুণ অবস্থায় আছে, এই পাশে গুণ অবস্থা রাখতে গেলে উল্টে যাবে, তাহলে √3 যাবে নিচে, 4 যাবে উপরে, তাহলে √3 কাটা 3 4 12, তাহলে x², দেখেন x² চলে যায়, তাহলে কত থাকে 4x + 4 ইকুয়াল টু হচ্ছে কত, 4x + 4 ইকুয়াল টু 12, তাহলে 4x ইকুয়াল টু হচ্ছে 12 থেকে 4 গেলে 8, x ইকুয়াল টু 4 দ্বারা 8কে ভাগ করলে 2, তাহলে আনসার হচ্ছে 2 মিটার। 60 নম্বর হচ্ছে u ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 7 8 9, a ইকুয়াল টু 0 1 2 3 4 এবং b ইকুয়াল টু 2 3 4 5 6 হলে a ড্যাশ ইন্টারসেক্ট b ড্যাশ ইকুয়াল টু কত। তাহলে প্রথমে a ড্যাশের মান বের করতে হবে। a ড্যাশ মানে হচ্ছে এই সবটা থেকে এটা বাদ দিলে u বাদ a, খুব সম্ভবত চিহ্নটা এরকম, অনেকদিন করি না তো ভুলে গেছি। তার মানে কি হবে 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ হচ্ছে কত 0 1 2 3 4, তাহলে এটা থেকে এটা বাদ দিলে যেটা থাকবে সেটা মানে 0 1 2 3 4 পর্যন্ত বাদ চলে যাবে, তাহলে থাকবে কত 5 6 7 8 9। অনুরূপভাবে বি ড্যাশ কি থাকবে, দেখেন এই সংখ্যাগুলো কি যাবে, বাদ চলে যাবে। বি ড্যাশের ক্ষেত্রে এই সংখ্যাগুলো বাদ গিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে থাকবে, তাহলে 0 থাকবে, 1 থাকবে, 2 3 4 5 6 পর্যন্ত চলে যাবে, 7 8 9 থাকবে। ঠিক আছে, এ ড্যাশ এবং বি ড্যাশ পেলাম। এখন হচ্ছে কি ইন্টারসেক্ট, মানে কি শুধু কমনগুলো যাবে, তাহলে এ ড্যাশ ইন্টারসেক্ট বি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে কি থাকবে, এখানে এ ড্যাশ সমান কি পাইলাম 5 6 7 8 9 ইন্টারসেক্ট 0 1 7 8 9, তাহলে উভয় ক্ষেত্রে দেখেন 7 8 9 এই তিনটা হচ্ছে কমন, তাহলে আনসার হবে 7 8 9 7 8 9, এ হচ্ছে আনসার।